সবাইকে নমস্কার এবং আদাব। পদার্থবিজ্ঞান বইয়ের 2 নম্বর অধ্যায় গতি এর এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের টপিকটা হইতেছে পড়ন্ত বস্তুর সূত্র। তো কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের প্রথম এমসিকিউ দিয়ে কি বলছে দেখো, 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে। তো ভাইয়া দেখো আমার কী কী মান দেওয়া আছে। আমার আদিবেগ দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ারকে আমি যদি মিটার পার সেকেন্ডে নিতে চাই, আমাকে কী করতে হবে ভাইয়া? 72-এর সাথে 1000/3600 গুণ করলে কী হয়ে যাবে? এটা মিটার পার সেকেন্ডে আসবে, ঠিক আছে। তো এই মানটা কত আসবে হইতেছে 20 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেটারের মানটা বসাও, দেখবা যে 20 আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো জির মান দেওয়া আছে 9.8 ms-2, এটা দেওয়া আছে। আমাকে এইচ এর মান বের করতে হবে। দেখো ইউর মান পাইলাম, জির মান পাইলাম, এইচ এর মান পাইলাম, তাই না? তো এক্ষেত্রে আমার কোন সূত্র বসাবো? আমি সূত্র বসাবো হইতেছে v² = u² - 2gh। কেন মাইনাস দিলাম ভাইয়া? কারণ আমার অভিকর্ষ বলের বিরুদ্ধে আমার বলটা নিক্ষেপ করছে, কারণে এই বলটা দিলাম। তো দেখো এই যে বস্তুটা যখন উঠবে, একটা সময় গিয়ে তো আর বস্তুটা উঠবে না। তো সেই ক্ষেত্রে তার বেগটা কত হবে? শেষ বেগ হবে 0। তখন তার শেষ বেগ হবে 0। আচ্ছা, আদিবেগ কত দেওয়া আছে? 20। তাহলে 20-এর উপর স্কোয়ার -2, জির মান কত? 9.8 ইন্টু এইচ, বা 2 ইন্টু 9.8 মানে কত ভাইয়া? 19.6। এইচ সমান কত? 20 স্কোয়ার মানে কত? 20 স্কোয়ার মানে হইতেছে 400, তাই না? তাহলে দেখো এখন এইচ এর মান বের করি। তাইলে এখন এইচ = কত হবে? 400, নিচে থাকবে 19.6। তো কত হবে ভাইয়া? 400/19.6 মানে কত? 20.4 এরকম একটা মান আসবে, ঠিক আছে। 20.4 এরকম একটা মান আসবে। তো দেখো 20.4 কোথায় আছে দেখো, এই তো গতে দেখো 20.4 কিলোমিটার বলা আছে। এখানে কি বলা আছে? কিলোমিটার বলা আছে। এটা তো কিলোমিটার না, এটা হবে মিটার, ঠিক আছে। তাহলে 20.4 মিটার হবে। অনেকে তাড়াহুড়া করে এই যে কিলোমিটার এটা বসাই দিবে, এটা বসালে কিন্তু ভুল হবে, ঠিক আছে। আচ্ছা, আমি যে এখন যে এতক্ষণ যে তোমাদের এই যে এটা যে বললাম, এতটুকু না করে তোমাদের একটা শর্টকাট একটা সূত্র আছে, ঠিক আছে। এরকম সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে একটা শর্টকাট একটা সূত্র আছে। সূত্রটা জাস্ট লিখে দেই। কোথায় লিখবো? আচ্ছা, এই যেখানে লিখে দেই। দেখো এরকম যদি প্রশ্ন আসে, তোমরা ডিরেক্ট এই সূত্রটা বসাবা। h = u²/2g, u²/2g, ঠিক আছে। এইচ কি? এই যে উচ্চতা, কতটুকু সর্বোচ্চ উচ্চতা। ইউ মানে কি? আদিবেগ। আর জি মানে কি? অভিকর্ষ ত্বরণ। তো দেখো তো তোমরা এই যে সূত্রটা যদি বসাও, ইউ মান কি ভাইয়া? 20 পাইছিলাম না? তাহলে 20² 2 ইন্টু 9.8, দেখবা যে এই মান কত আসে? এই যে 20.4 মিটার আসবে, 20.4 মিটারে আসবে, ঠিক আছে। তো তোমরা এই সূত্র না বসে তোমরা এই সূত্রে বসালে পারো, মানে এটা শর্টকাট রূপ আর কি। এটা এই সূত্রের শর্টকাট রূপ হইতেছে এটা, ঠিক আছে। আচ্ছা, দুইটা সূত্রে কিন্তু সেম, শুধু এটা শর্টকাট হইতেছে এটা। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলা হলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। তো কি মান দেওয়া আছে? এইচ এর মান দেওয়া আছে। কতটুকু দেওয়া আছে? 100 মিটার। একটি বস্তুকে নিচে ফেলা হলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? ভির মান বের করার জন্য বসে। তারপর সূত্র বসাই, v² = u² + 2gh। এখন কেন প্লাস দিলাম ভাইয়া? এখন কেন প্লাস দিলাম? কারণ এটা আমার অভিকর্ষ বলের দিকেই দেওয়া হয়েছে, তাই না? নিচে ফেলা হয়েছে, এ কারণে প্লাস দিলাম আর কি। তো দেখো আমাকে ভির মান বের করতে হবে, তাহলে রাখি। আদিবেগ কত? আদিবেগ তো 0 প্লাস 2, জির মান কত? 9.8, এইচ এর মান কত বলছে? 100। তো এটা যোগ করলে কত হয়? আচ্ছা, যোগ করলে কত হয় ভাইয়া? 100-র সাথে 2 গুণ করলে 200, 200-র সাথে 9.8 গুণ করলে, আচ্ছা যা হোক সমস্যা নাই। এখন দেখো আমাকে আমার এই যে মানটা, আমারটা এটা তো v² এর মান, তাই না? এটা এই যে মানটা আসবে এটা তো v² এর মান। আচ্ছা, আমি এখানে রাখি 2 × 9.8 × 100।
এই মানটা তো ভি স্কোয়ার মান, তাই না? তোমাকে ভির মান বের করতে হবে। তাহলে ভি সমান কী হবে ভাইয়া? স্কোয়ারের দিকে চলে যাবে, তাহলে রুট হয়ে যাবে। তো রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 100। এই মানটা ক্যালকুলেটারে বসাও, কত আসে ভাইয়া? 44.27 এরকম একটা মান আসবে। 44.27 এরকম একটা মান আসবে। তাহলে আনসার কোনটা হবে? এই যে এটা 44.27 কোথায় আছে দেখো, এই দেখো ক নম্বরে দেখো 44.27 আছে। একক কী হবে? মিটার পার সেকেন্ড, যেহেতু ব্যাগ বলছে একক হবে মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা পরবর্তী প্রশ্ন যাই। কী বলছে দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। আচ্ছা দেখো, আমাদের যে পড়ন্ত বস্তুর যে সূত্র তিনটা, তাই না? গ্যালিলিও কয়টা সূত্র দিছে পড়ন্ত বস্তু নিয়ে? তিনটা সূত্র দিছে। তো তার প্রথম সূত্র কী ছিল? তার প্রথম সূত্র হইতেছে তোমার একই উচ্চতা হতে স্থির অবস্থানে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। মানে কি ভাইয়া? মনে করো আমার এই যে যদি এখানে যদি তার যদি মনে করো এখানে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুটা মনে করে যে পাথর, এটা হইতেছে কি পাথর, আর এখানে মনে করো একটা পাখির পালক দেওয়া আছে। আমি যদি এদের একই উচ্চতা হতে এবং স্থির অবস্থান মানে কি দুইটারে কী হবে? দুইটারই আদিবেগ শূন্য হবে এবং বিনা বাধা মানে এখানে কোনো বাতাস থাকবে না, ঠিক আছে? তো এমন অবস্থায় আমি যদি তাদেরকে যদি দুইটা আমি যদি ছেড়ে দেই, তাহলে এই দুইটা একই সময়ে কী করবে? তারা একই দূরত্ব অতিক্রম করবে, একই সমান দূরত্ব অতিক্রম করবে। তারা ভূমিতে একই সময়ে দুইটাই কী করবে? আঘাত করবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে তার প্রথম সূত্র। আর 2 নম্বর সূত্র কি বলছে? 2 নম্বর সূত্র বলছে যে একই উচ্চতায় স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ, এই যে বেগটা তার কি হবে? সময়ের সমানুপাতিক হবে। এটা হচ্ছে 2 নম্বর সূত্র, ঠিক আছে? আর 3 নম্বর সূত্র কি বলছে? 3 নম্বর সূত্র বলছে একই উচ্চতার স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত এই যে দূরত্ব তার কি হবে? বর্গের মানে সময়টা কি হবে? বর্গের সমানুপাতিক হবে। এই সময়টা কি হবে? বর্গের সমানুপাতিক হবে। এটা হচ্ছে 3 নম্বর সূত্র, ঠিক আছে? এখন এই যে 2 নম্বর যে সূত্র আছে না, এই যে 2 নম্বর সূত্র এটাকে এভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? v1 বাই v2 সমান t1 বাই t2। আমরা চাইলে এভাবে লিখতে পারি। আবার এই যে তোমার যে 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্রকেও এভাবে লেখা যায় h1 বাই h2 t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার, এভাবেও লেখা যায়, ঠিক আছে? তো আমরা এইগুলো একটু মনে রাখবো, কারণ এগুলো থেকে এমসিকিউ চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আচ্ছা এখন প্রশ্ন দেখো কী বলছে দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। দেখো বেগটা কোথায় আছে? দেখো নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ সময়ের কী হবে? সমানুপাতিক। সময়ের কী হবে? সমানুপাতিক। আর যদি বলতো তোমার অতিক্রান্ত দূরত্ব, বেগ না বলে যদি বলতো অতিক্রান্ত দূরত্ব, তাহলে কী হবে? সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কোনটা? এই যে একটু আগে যেটা দেখলাম। 2 নম্বর সূত্র কোনটা ভাইয়া? ভি সমানুপাতিক টি। আর 3 নম্বর সূত্র বললে কোনটা হবে? এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এটা হবে 3 নম্বর সূত্র, ঠিক আছে? আচ্ছা, এরপর ধর কি বলছে, জি এর আদর্শ মান কত? এই জি কি একে কি বলা হয় ভাই? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, এটার মান কত? এটার আচ্ছা মানটা আমি পরে আসি, মানটা বলতেছি। এটার একক দেখো, এটার একক কি ভাইয়া? ত্বরণের একক যেটা, এটাই মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি মাত্রা বলি, মাত্রা হবে LT-2, মানে ত্বরণের মাত্রা, এটাই হবে তার মাত্রা, ঠিক আছে? কিন্তু দেখো এই যে জি অভিকর্ষ ত্বরণ, এটার মান কিন্তু এক এক জায়গায় এক এক রকম, ঠিক আছে? তবে এটা আদর্শ মান ধরা হয়। এই আদর্শ মানটা কত? এটা হইতেছে 9.80665, 9.80665। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তো এই যে জি নিয়ে কয়েকটা তোমার ডাটা বললাম। এই জিটা কি? অভিকর্ষ ত্বরণ। একক কি ভাইয়া? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাত্রা কি? LT-2। মানটা কত? তার আদর্শ মানটা কত? 9.80665, ঠিক আছে?
তো এখানে কোথায় আছে দেখো, জি এর আদর্শ মান কোনটা, এই দেখো 9.80665 ms মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাই। কি প্রশ্ন দেখো এখন, বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো আমি যে তোমাদের যে একটু আগে যে বললাম না, এই যে সূত্রগুলো, এই যে হলুদ লেখাগুলো একটু মনে রাখার জন্য সূত্রগুলো, তো এখন এই যে সূত্রগুলো নিয়ে আমরা যখন কিছু কাজ করতে হবে, তাহলে দেখো এখানে দেখো কী বলছে, বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে, আমার T1 এর মান কত দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে 5 সেকেন্ড, আর H1 এর মান কত দেওয়া আছে যে 50 মিটার। এবারে কি বলছে, 72 মিটার পথ অতিক্রম করতে H2 এর মান দেওয়া আছে 72 মিটার পথ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে, T2 এর মান বের করার জন্য বলছে। ঠিক আছে, তার সূত্র কি ভাইয়া, আমরা কি লিখতে পারি H1 বাই H2 সমান T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার, লিখতে পারি কিনা? হ্যাঁ, H1 এর মান কত দেওয়া আছে 50, H2 এর মান কত দেওয়া আছে 72, T1 এর মান কত দেওয়া আছে 5 স্কোয়ার লিখতে পারি নাকি, মানে কত 25, 5 স্কোয়ার মানে কত 25, 5 5 25, এরপর T2 মান বের করবো, তাহলে T2 স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো আমি যদি এটাকে দিকে নিয়ে আসি, তাহলে কি হবে, T2 স্কোয়ার সমান কি হবে, এই দুইটা গুণ হবে 72 ইন্টু 25, নিচে যাবে 50টা নিচে চলে যাবে, তাই না? তাই এটা সমান কত আসবে, একটা মান আসবে। ঠিক আছে, অথবা আমি এখন কি করতে পারি, T2 স্কোয়ার সমান এটা দেখবা যে 36 আসে। ঠিক আছে, 36-এর মতো একটা মান আসবে, 36-এর মতো একটা মান আসবে। তাহলে এখন দেখো আমি যদি T2 মান যদি বের করতে চাই, T2 সমান কী হবে, √36 মানে কত হবে 6 সেকেন্ড। বোঝা গেল? তাহলে আমার সূত্র কোনটা ভাইয়া, সূত্র কোনটা নিছি আমি, সূত্র নিশ্চয়ই হইতেছে এই যে পড়ন্ত বস্তু যে 3 নম্বর সূত্র। তো মানগুলো শুধু বসে আমার T2 মান বের করলাম 6 সেকেন্ড। তো 6 সেকেন্ড কোথায় আছে দেখো, এই দেখো ক নম্বরে কিন্তু 6 সেকেন্ড দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। কী বলছে দেখো, একজন খেলোয়াড় একটি বলকে 27 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুড়লে বলটা সর্বোচ্চ কত উপরে উঠবে? আমি কি বলছি ভাই একটু আগে, এই যে আমাদের যদি উচ্চতা যদি বলে এরকম সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এরকম যদি প্রশ্ন বলে আমরা ডিরেক্ট এই সূত্র লিখতে পারি, এই যে একেবারে যে এই সূত্রটা, শর্টকাট সূত্রটা আমি লিখতে পারি। তাহলে দেখি আমরা শর্টকাট সূত্রটা বসাই, তাহলে কোনটা হবে, H = U স্কোয়ার বাই 2G বসাইলাম। ইউর মান কত বলছে দেখো 27 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো 27কে আমি যদি ভাঙতে চাই আমার কত আসবে, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, 27 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে 27 ইন্টু 1000 বাই 3600, তাই না? তো এটার মান দেখো তোমাদের কত হয়, আচ্ছা কত হয় দেখো, তাই না? ও আচ্ছা ভাইয়া, এখানে একটা জিনিস খেয়াল করবা, এই যে আমাদের যে প্রশ্নে এটা 27 না, এটা একটু তোমাদের খেয়াল করবে, এটা 72 দিয়ে করতে হবে। ঠিক আছে, আনসার মিলানোর জন্য মেন যে আনসার প্রশ্নে তোমাদের 72 দেওয়া ছিল। ঠিক আছে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। তো দেখো এখানে যদি 72 যদি হয় আমার, দেখো এটা যদি আমার যদি 72 কিলোমিটার পার আওয়ার যদি হয়, তো এটাকে যদি আমার যদি মিটার পার সেকেন্ড নিতে হয়, 72 ইন্টু 1000 বাই 3600 দিয়ে গুণ করতে হবে, সেটা সমান আসবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমার আদিবেগ কোনটা ভাইয়া, এই যে ইউ স্কোয়ার মানে কি 20 স্কোয়ার বাই কত হবে 2 ইন্টু জি,
2 ইন্টু 9.8। তো ক্যালকুলেটারের মানটা বসাও, দেখো কত আসে, যা আসবে সেটাই 20.41 এরকম আসার কথা। ঠিক আছে, তাহলে 20.41 মিটার কোথায় আছে দেখো, এই যে খ নম্বরেতে কিন্তু 20.41 মিটার আসে। ঠিক আছে, তাহলে আনসার হবে এটা। আচ্ছা, এরকম টাইপের আমরা প্রশ্ন কিন্তু আগেই সলভ করছি, তাই না? এরপর দেখো কী বলছে, দেখো কত মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি 31.3 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। তাহলে দেখি, আমার ভি এর মান দেওয়া আছে, ভি সমান কত বলছে, 31.3 মিটার পার সেকেন্ড। কত মিটার উঁচু, মানে এইচ এর মান বের করার জন্য বলছে। তাহলে সূত্র বসাই, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই সূত্র আমাকে বসায় কাজ করতে হবে। তাহলে দেখো ভি মান কত দেওয়া আছে, 31.3 স্কোয়ার। আদিবেগ, যেহেতু ছাদে বস্তুটা ছিল তোমার আদিবেগ কত, 0, প্লাস জি মান কত 9.8। আমাকে এইচ এর মান বের করতে হবে। তাহলে দেখো এখন এইচ এর মান যদি বের করি, আমি যদি এদিকে যদি এইচ এর মান যদি আনতে চাই, এইচ ইজ ইকুয়াল টু হবে 31.3 হোল স্কোয়ার, এটা নিচে চলে যাবে 2 ইন্টু 9.8, তাই কি না? হ্যাঁ, তাহলে এখন এটার ক্যালকুলেশন করো, ক্যালকুলেটার মানটা বসাও, কত আসে দেখো, 50 আসে কিনা দেখো, আশা করি 50 আসার কথা। ঠিক আছে, তাহলে আনসার কোনটা হবে ভাইয়া, এই তো গ নম্বরে কিন্তু 50 মিটার দেওয়া আছে। ঠিক আছে, তোমরা এটা ক্যালকুলেশন করবা, নিজেরা ক্যালকুলেশন করে দেখবা কত আসে। এর পরে প্রশ্ন কি বলছে দেখো, কোনো বস্তুকে জি এর অর্ধেক বেগে, জি মানে কি ভাইয়া, অভিকর্ষ ত্বরণ, এই জি এর মান কত 9.8। ঠিক আছে, তো দেখো কোনো বস্তুকে জি এর অর্ধেক বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এটি কত সময় পর ভূপৃষ্ঠে পতিত হবে। তো দেখো মানে এই যে আমি যদি একটা জিনিস এটা বুঝো, এই যে একটা বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, বস্তুটা উপরে গেল, গিয়ে আবার নিচে আবার এসে এখানে আবার পতিত হইল, তাই না? তো দেখো এই যে বস্তুটা যে উপরে উঠতে একটা সময় লাগতেছে সেটা হচ্ছে টি, আবার নিচের দিকে পড়তে একটা সময় লাগতেছে টি। তো এই যে এটা কি, এটা হচ্ছে উড্ডয়নকাল। ঠিক আছে, তো এই যে বস্তুটা উপরে উঠতে আবার নিচে যে নামতে যে সময়টা লাগতেছে, এটাকে আমি বড় হাতে টি দিয়ে প্রকাশ করলাম। এটা কি ভাইয়া, এটা হইতেছে তোমার উড্ডয়নকাল, তাই না? মনে করো তুমি এই যে খেলার মাঠে তুমি একটা ক্রিকেট বলকে কী করছো, তুমি উপরের দিকে ছুটছো, ছুড়ে বলটা তো একটু পরে আবার তো তোমার কাছে আসবে, নিচের দিকে পড়বে, তাই না? এই যে বলটা যে তোমার হাত থেকে যে উপরের দিকে মানে উঠতে যে সময় লাগছে আবার নামতে যে সময় লাগছে, তো এই সবগুলো সময়কে আমরা কি বলতে পারি, বলের উড্ডয়নকাল বলতে পারি। ঠিক আছে, তো এই যে এখানে প্রশ্ন কি বলছে, কোনো বস্তুকে জি এর অর্ধেক বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এটি কত সময় পর ভূপৃষ্ঠে উঠবে, পতিত হবে। মানে কি, এই যে তোমার যে বস্তুটা উপরে উঠতে একটা সময় লাগবে, নিচের দিকে একটা নামতে সময় লাগবে, তো এটাকে আমরা উড্ডয়নকাল বলতে পারি। এরকম উড্ডয়নকালের একটা শর্টকাটে একটা সূত্র আছে, সেটা কি, সেটা হইতেছে টি ইজ ইকুয়াল টু 2u/g। এখানে টি কি ভাইয়া, টি হইতেছে উড্ডয়নকাল, ইউ কি আদিবেগ, জি কি অভিকর্ষ ত্বরণ। তাহলে মানটা একটু বসাই, দেখো 2 জি এর অর্ধেক বেগে, মানে কি জি এর অর্ধেক বেগ মানে কি, আমি এই যে g/2 নাকি, আর নিচে কোনটা হবে, জি হবে। তো এটাকে আমি কি লিখতে পারি দেখো, এই টু কাটাকাটি যায়, তাই না? তো কি হয়, g/g হয়, কাটাকাটি গেলে কত থাকে, 1 থাকে। তো আনসার কোনটা হবে, 1 সেকেন্ড হবে। দেখছো একেবারে সহজেই কিন্তু এটা করা যায়। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে 1 সেকেন্ড। ঠিক আছে, সূত্রটা একটু মনে রাখবা, টি ইজ ইকুয়াল টু 2u/g। টিটা কি ভাই, উড্ডয়নকাল, ইউ কি আদিবেগ, জি কি অভিকর্ষ ত্বরণ। তবে এখন পরবর্তী প্রশ্ন যাই। এখন কি বলছে দেখো, একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দ্রুত অতিক্রম করে, 6 সেকেন্ডে আর কত দূরত্ব অতিক্রম করবে। এই যে একটু আগে যেটা পড়ছিলাম, আমার কি দেখো, পড়ন্ত বস্তুর 3 নম্বর সূত্রটা, t1 এর মান কত দেওয়া আছে, 5 সেকেন্ড দেওয়া আছে, h1 এর মান দেওয়া আছে 25 মিটার, 6 সেকেন্ড, t2 মান দেওয়া আছে কত, 6 সেকেন্ড।
টি2 মান দেওয়া আছে 6 সেকেন্ড, ঠিক আছে। আর কত দূরত্ব মানে কি h2 মান বের করার জন্য বলছে, বুঝা গেল। তাহলে সূত্র কোনটা হবে, সূত্র হবে তোমার h1/h2 t1 স্কয়ার বাই t2 স্কয়ার, এটা না সূত্র। তাহলে মানগুলো বসাই, h1 এর মান কত দেওয়া আছে 25, h2 এর মান আগে বের করতে হবে। t1 এর মান কত দেওয়া আছে 5, 5 স্কয়ার মানে কত 25, t2 এর মান কত দেওয়া আছে 6, 6 স্কয়ার মানে কত 6 6 36, তাহলে আমি যদি h2 যদি মান বসাতে চাই এই দুইটা গুণ হবে 25 ইন্টু 36, নিচে যাবে এই যে 25 নাকি, হ্যাঁ। তাহলে এই 25 কাটে, তাহলে h2 এর মান কত হবে 36 মিটার, h2 এর মান কত হবে 36 মিটার। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে আমি যে এখানে এই যে টি2 যে মানটা এখানে কি বলছে দেখো, এটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একটু বুঝতে হবে। এটা একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার অতিক্রম করে 6 সেকেন্ডে, মানে কি ওই 6 নম্বর যে সেকেন্ডে বস্তুটা কতটুকু গেছে সেটা বের করার জন্য বসে। আমি যে এখানে যে 3 মানটা যে 6 বসাইলাম, তাই না, 6 বসাইছি না এখানে, এই 6টা কি ভাইয়া, এই 6টা হইতেছে 0 থেকে শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত কতটুকু গেছে, ঠিক আছে। কিন্তু আমাকে এটা তো বলে নাই 6 সেকেন্ডে, বলে না, আমাকে বলছে 6 সেকেন্ডে, মানে কি ওই 6 সেকেন্ডে কতটুকু গেছে সেটা বের করার জন্য বলছে। তাহলে দেখো আমার প্রথম 5 সেকেন্ডে 25 মিটার গেছে, পরবর্তী প্রথম 6 সেকেন্ডে 36 মিটার গেছে, তাহলে 6ষ্ঠ সেকেন্ডে কতটুকু গেছে এটা এখন আমাকে বের করতে হবে। তাহলে দেখো 6ষ্ঠ সেকেন্ডে, তাহলে 6ষ্ঠ সেকেন্ডে কী হবে, প্রথম 6 সেকেন্ডে কতটুকু গেছে 36 মিটার গেছে, 5 সেকেন্ডে কতটুকু গেছে 25 মিটার গেছে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলেই তো আমার 6ষ্ঠ সেকেন্ডে হয়ে যাবে, তাই না। 36 থেকে 25 গেলে কত হয় 6 7 8 9, 5 ওদিকে কত হয় 4, 5 আর 4 যোগ করলে কত হয় 9 নাকি। আচ্ছা 36 থেকে 25 গেলে কত হয় 11 মিটার, হ্যাঁ ঠিক আছে। 36 থেকে 25 গেলে কত হবে, 36 থেকে 25 গেলে হয় 11 মিটার। তো আনসার কোনটা হয় দেখো, এই যে গ নম্বরটা, ঠিক আছে। এটা একটু ভালোভাবে একটু চিন্তা করতে হবে, কারণ তোমরা প্রথমেই এই যে 36 মিটার দিয়ে দিবা, এখানে কিন্তু 36 মিটার হবে না, কারণ আমাকে প্রশ্ন একটু বুঝতে হবে, কারণ আমাকে কি বলছে দেখো, এখানে বলছে যে 6ষ্ঠ সেকেন্ডে, 6ষ্ঠ সেকেন্ডে কিন্তু 6ষ্ঠ সেকেন্ড আর 6 সেকেন্ড কিন্তু এক না, ঠিক আছে। আচ্ছা আমার একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন যাই, এখন কি বলছে দেখো, একটি পড়ন্ত বস্তু 5ম সেকেন্ডে, দেখো এই যে সেম প্রশ্ন, দেখো 5ম সেকেন্ডে 5 সেকেন্ড আর 5ম সেকেন্ড কথা কিন্তু সেম না। 5 সেকেন্ড মানে কি 0 থেকে শুরু করে 5 সেকেন্ড পর্যন্ত কতটুকু গেছে এটা বুঝাইতেছে, আর 5ম সেকেন্ড মানে কি ওই সেকেন্ডে কতটুকু গেছে এটা মান বুঝাইতেছে, ঠিক আছে। তো দেখো আমার প্রশ্ন কি বলছে, একটি পড়ন্ত বস্তু 5ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করতে পারে। দেখো এরকম যদি তম সেকেন্ডে যদি প্রশ্ন যদি বলে, এক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, তম সেকেন্ড বললে, ঠিক আছে, s = u প্লাস হাফ a 2t - 1, এই সূত্রটা একটু মনে রাখবা। তম সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র এটা, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো আমার আদিবেগ কত হবে, 0 হবে, হাফ, যেহেতু পড়ন্ত বস্তু বলছে ভাইয়া এর মান কি হবে 9.8 অভিকর্ষ ত্বরণ হবে। 2 টির মান কত 5ম সেকেন্ড না, তাহলে 5 বসাও -1, 5 দুগুণা 10, 10 থেকে গেলে কত হয় 9, হাফ ইন্টু 9.8 ইন্টু 9, এটার মান দেখো কত আসে, দেখবা যে 44.1 মিটার, 44.1 আনুমানিক এরকম একটা মান আসবে, ঠিক আছে। তো কি বললাম ভাইয়া, যদি তম বললে কোন সূত্র হবে, এই সূত্র হবে। আর যদি বলতো এখানে 5 সেকেন্ড, আর যদি বলতো এখানে শুধু 5 সেকেন্ড, তাহলে কোন সূত্র হইতো, সূত্র হবে s = ut প্লাস হাফ at স্কয়ার, এই সূত্র হবে, ঠিক আছে। আচ্ছা বাইরে একটু শব্দ হইতেছে, আচ্ছা শেষ করে দেব, বেশিক্ষণ নাই আর। তো দেখো আমার প্র্যাকটিস দেখো তোমাদের কিছু দেওয়া আছে,
পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটি বস্তু 2 সেকেন্ডে 8 মিটার অতিক্রম করলো, ওই বস্তু 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করবে? দেখো T1 এর মান দেওয়া আছে, T2 এর মান দেওয়া আছে, H1 এর মান দেওয়া আছে, H2 এর মান বের করবা। কোন সূত্র ভাইয়া? H1/H2 সমান T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার, এই সূত্রতে বের করবা। ঠিক আছে, বাড়ির কাজ। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, একটি বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতা থাকবে? এই সূত্র H ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই 2g, এই সূত্র দিয়ে বের করতে পারবা। ঠিক আছে, আদিবেগ দেওয়া আছে আর বের করতে পারবা, এটাও বাড়ি কাজ। আচ্ছা দেখো, এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, অভিকর্ষ প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ নিচের কোনটি উদাহরণ? দেখো এটা একটু মনে রাখবা। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমার সুষম ত্বরণের উদাহরণ, সুষম ত্বরণের উদাহরণ। এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, জি এর সমান বেগে কারো নিক্ষিপ্ত বস্তু পতিত হতে কত সময় নেবে? আমরা একটু আগে জি এর অর্ধেক বেগে দেখছিলাম, তাই না? দেখো এক্ষেত্রে যে পতিত হতে কত সময় মানে কি উদ্যয়নকাল। কোন সূত্র? টি ইজিক্যাল টু 2u/g, এই সূত্র বসাবা। এই ইউ জায়গায় জির মানটা বসাবা, জি কেটে যাবে, 2 সেকেন্ড থাকে। তোমরা নিজেরা দেখবা 2 সেকেন্ড হয় কিনা। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, তো ভাইয়া এরই মাধ্যমে আমাদের গতি অধ্যায় এর পড়ন্ত বস্তুর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আশা করছি, মানে চেষ্টা করছি তোমাদের সবগুলো বুঝিয়ে দেওয়ার ব্যাখ্যা সহ। তো এখন যেগুলো বাড়ির কাজ দিয়েছি সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ক্লাসে। ধন্যবাদ সবাইকে।